হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। একদম ভোরবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি। পুজো দেওয়ার জন্য আমরা জল আর ফুলটা এখান থেকেই কিনে নিলাম। দেখো আমি হেঁটে হেঁটে আসছি আর বড়মশাই ভিডিও করতে ব্যস্ত। মাথার উপর যে হলুদ ব্রিজটা দেখতে পাচ্ছ, এখান থেকেই ঠাকুরকে পুজো দেওয়ার লাইন শুরু হয়। এখন তোমরা ভাবছো আমরা কোথায় পুজো দিতে এসেছি। আমরা পুজো দিতে এসেছি বাবা বৈদ্যনাথ ধামে, যেটা দেহঘরে অবস্থিত। ব্রিজে উঠতে না উঠতেই লাইন শুরু হয়ে গেছে। আমরা ভোর 5টার সময় এসেছি, তাই এখন থেকেই এখানে এত লাইন আর এত ভিড়। ওই দিকটা দেখতে পাচ্ছ তোমরা, কত মানুষের জমা। পুরোহিতরাই ভোলে বাবার পুজো করেন। তারপর ভোর 4টের পর থেকেই সকল দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। তারপর আমাদের মতো ভক্তরা গিয়ে বাবার মাথায় জল ঢালেন। আমরা অনেকটা ভিড় কাটিয়ে একতলার রেলিংয়ের মধ্যে চলে এসেছি। এখানে একটার পর একটা রেলিং দিয়ে সিঙ্গেল লাইন করে আমরা সাপের মতো টেরে বেঁকে যাচ্ছি। প্রথমে ওপরতলা ক্রস করে সিঁড়ি থেকে নিচের তলায় যেতে হবে। ওপর তলায় যেরকম লাইনভাবে এসেছি, আবার নিচের তলায় ঠিক সেরকমভাবেই লাইন দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নিচের তলা ক্রস করে আমরা লাইনের ঠিক অন্তিম পর্যায়ে এসে পৌঁছে গেছি। এই লাইনটা মন্দিরের পিছন থেকে আসছে আর মন্দিরের চূড়ার দর্শন করছি আমরা। এবার তোমরা ভোলে বাবার দর্শন করো। ভোলে বাবার পুজো দেওয়া কমপ্লিট হলে আমরা মা দুর্গার মন্দিরের পুজো দেব বলে এগিয়ে যাচ্ছি। সামনে পান্ডা দাদা পথ প্রদর্শন করছেন আর বড়মশাই ওনার পেছন পেছন এগিয়ে যাচ্ছেন, আর বড়মশাইয়ের পেছন পেছন আমি এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মা দুর্গার মন্দির। এই মা দুর্গার মন্দির থেকে ভোলে বাবার মন্দিরের চূড়া অবধি মানসিকের দড়ি সবাই বেঁধে নিজেদের মনস্কামনা পূর্ণ করেন। তাই আমরাও ভাবলাম আমরা একটা লাল দড়ি বেঁধে আমাদের একটা মনোবাঞ্ছা পূরণ করব। যেমন কথা তেমনি কাজ, আমরাও পুজোটা শুরু করলাম। দড়িটা পুজো করার পর ঠাকুরমশাইয়ের সহকর্মী নিজের সুবিধার জন্য দড়িটাকে একটা গুলটি করে নিচ্ছেন, যাতে মন্দিরের চূড়ায় বাঁধতে সুবিধে হয়। দেখতে দেখতে গুলটি পাকানো হয়েও গেল। দেখো আমাদের সুতোর গুলটিটা নিয়ে একটা দাদা কেমনভাবে একটা সিঙ্গেল শিকলের ওপরে চড়ে চড়ে মন্দিরের শিখরে পৌঁছে যাচ্ছে। ভোলে বাবার মন্দিরের চূড়ায় আমাদের লাল দড়িটা বাঁধা হয়ে গেছে। এবার আমরা এই লাল দড়িটা ধরে যাব মা দুর্গার মন্দিরের চূড়ার ওপরে বাঁধার জন্য। আমাদের মতো অনেক দর্শনার্থীরা আছেন যারা এই লাল দড়িটা ঠাকুরের চূড়ার মাথায় বাঁধছেন। চাইলে তোমরাও বাঁধতে পারো। এই দড়িটা তোমরা চাইলে 351 কিংবা 551 কিংবা 1001 টাকা এইভাবে তোমরা দিয়ে দড়িটা বাঁধতে পারো। আমরা 351 টাকা দিয়েই বেঁধেছিলাম। দেখতে দেখতে মায়ের মন্দিরের কাছেও আমরা পৌঁছে গেছি। এরপর আমাদের মনস্কামনাটা মায়ের কাছে জানিয়ে দাদাকে দড়িটা ওপরে বাঁধার জন্য দিয়ে দেব। এখানেও ওই দাদাটা একটা শিকলের মাধ্যমে
মন্দিরের শিখরে উঠে দড়িটা বেঁধে দিচ্ছে। আমাদের পুজো দেওয়া এবং মন্দির দর্শন কমপ্লিট হলো। আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। আমাদের যিনি ঠাকুরমশাই ছিলেন তিনি অত্যন্ত ভালোভাবে আমাদের পুজো করিয়েছেন এবং আমাদের দর্শনটাও খুব ভালোভাবেই করিয়েছেন। তোমরা যদি চাও আমি ডেসক্রিপশানে ওনার নাম্বারটা দিয়ে দেব, তোমরা চাইলে ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। মন্দির থেকে এসে আমরা রেডি হয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দাদা ভীষণই ভালো, ভীষণ ভালো ব্যবহার। होटल कामेश्वर शिक्षा समाज जो हमेशा आपके वेलकम के लिए, स्वागत के लिए हमेशा खड़ा रहेंगे। आप नेक्स्ट टाइम फिर से आप आइए। थैंक यू, थैंक यू। আমি হোটেলের নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা ওখানে গেলে কন্ট্যাক্ট করে নিও। দাদা তোমাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো রুম দিয়ে দেবে। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু আখের রস খেয়ে নিলাম। আখের রস খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। গুড মর্নিং। তো আমাকে তোমরা প্রথম দেখছো কথা বলতে, এটাকে তো ওই কথা বলতো, তো ওই ভেতরে গেছে খাবারটা অর্ডার করতে। আর আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি, এখন বিহারেই আছি, ধাবায় দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করবো। সকালে ব্রেকফাস্ট এখনও হয়নি। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন গাড়িতে আমাদের খাওয়া নেই বলে আমি দাঁড় করাতে পারলাম না, খাওয়ার ওতেই দাঁড়াইছে গাড়িটা। তো খাবার নিয়ে নিই দোকান থেকে, তো খাবার নিয়ে আবার কথা বলছি। আজকে সকালের ব্রেকফাস্ট চানা, রুটি, শসা, লঙ্কা, স্যালাড। এখানে ড্যাম থাকার কারণে বেশিরভাগ নদীগুলোই শুকনো, জল খুবই কম আর বালির চড়াও পড়ে গেছে। কিন্তু এদিকে রাস্তাঘাট খুবই ভালো, পিচের রাস্তা, কোনো এবড়ো খেবড়ো ভাব নেই। গাড়িতে বসতে আমার খুব একটা অসুবিধে হয়নি। সাধারণত এত দূরের জার্নিতে খুব প্রবলেম হয়, কিন্তু সেক্ষেত্রে রাস্তাঘাট এত ভালো পাওয়ার জন্য আমাদের কষ্টটা খুবই কম হয়েছে। তোমরা তো জানো আমাদের গাড়ির সাসপেনশনসটা খুবই ভালো। আমরা রাস্তার দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য আর সামনে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। দেখতে দেখতে আমরা ময়ূরাক্ষী নদীর ব্রিজের ওপর চলে এসেছি। আর সামনে এই যে লরিটা তোমরা দেখতে পাচ্ছ, এই লরিটা খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। তো স্টেট হাইওয়ে হওয়ার জন্য আমরা ওভারটেকও করতে পারছি না, আর ঘন ঘন গাড়িও এসে যাচ্ছে। নদীটা এত সুন্দর লাগছিল, তো মনে মনে ভাবলাম আমরা একটু নদীর পাশে বসে যাব। তো সেই মতো আমরা এগিয়ে গেলাম। ব্রিজ শেষ করেই আমরা নদীর দিকে বাইকটা ঘুরিয়ে নিচে নামতে থাকলাম। রাস্তাটা এবড়ো খেবড়ো, তো অফরোডিং করতে আমাদের একটু মজাই লাগছিল, যেহেতু এতক্ষণ ধরে প্লেন রাস্তা দিয়ে আমরা এসেছি। নদীর ধারে বসে ঠেকুয়া খেতে খেতে আমরা নদীর প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ বসে থাকার পর আমরা আমাদের গাড়িটারও একটু ভিডিও করে নিলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়লাম। তো বড়মশাই দেখো এখানে একটু রাইডিং ভাব দিয়ে একটা ফুটেজ দিচ্ছে। এই শর্টসটা তোমরা আগেই দেখে নিয়েছো।
রাস্তায় একটা হনুমানজিকে দেখে আমরা প্রণাম করে আমরা আমাদের জার্নিটা আবার শুরু। সন্ধ্যের আগেই আমরা ধানবাদ ঢুকে গেছি। ধানবাদ ঢুকে আমরা গুগল ম্যাপের জন্য একটা অন্য রাস্তায় ঢুকে গিয়ে কি দেখছি তোমরা দেখো। এই ধোঁয়াগুলো দেখে আমরা প্রথমে ভেবেছি এখানে কোনো হট স্প্রিং রয়েছে, যার জন্য এই গরম জলের ধোঁয়াগুলো বেরোচ্ছে। তারপর এখানকার লোকেদের সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এটা কোনো হট স্প্রিং নয়, এটা হচ্ছে কয়লার খনি। আর যে কয়লার খনিতে আগুন লেগে গেছে, তাই কুইন্টাল কুইন্টাল জল দিয়ে সে আগুন নেভানোর কাজ চলছে, আর তার জন্যই এত ধোঁয়াময় এলাকা। তো যাই হোক, আমরা এরকম একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স করতে করতে চললাম আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে। এখানে খুশি খেতে পারে গাড়ি দাঁড় করানোর জায়গা। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর আমরা এই হনুমানজিকে দেখে রাস্তায় গাড়ি থামিয়ে দর্শন করার জন্য এগিয়ে গেলাম। বরমশাই প্রসাদ আনতে গেছে আর আমি এখানে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। এই দেখো আমাদের গাড়ি, আর ওদিকে বরমশাইয়েরও প্রসাদ নেওয়া হয়ে গেছে, ও চলে আসছে। কিছুক্ষণ গিয়ে আমরা একটা চপ দোকানে বসে সন্ধ্যের স্ন্যাক্সটা খেয়ে নিলাম। আমরা মোটামুটি চলেই এসেছি। এই জঙ্গলের অন্ধকার রাস্তাটা পেরোলেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। সন্ধ্যের টিফিন করার জন্য আমরা যে চপের দোকানে দাঁড়িয়েছিলাম, সেখানে কিছু স্থানীয় লোকেদের সঙ্গে আমরা কথোপকথনের মাধ্যমে জানতে পারলাম দুদিন আগেই একদল হাতির পাল ধান খাওয়ার জন্য ধান খেতে ঢুকে পড়েছিল। তো আমাদের গাড়ির সব লাইট জ্বালিয়ে সাবধানতা অবলম্বন করে এগিয়ে যেতে বলেছিলেন। তো আমরা একটু ভয়ে ভয়েই আর রোমাঞ্চের সাথে এগিয়ে গেলাম। আমরা প্রায় পৌঁছেই গেছি। আমাদের পৌঁছতে অনেক লেট হয়ে গেছে। আমরা প্রায় 9:15টার সময় হোটেলে পৌঁছে গেলাম। হোটেলটার নাম হচ্ছে অযোধ্যা হিলভিউ লজ। তো তোমরা বুঝতেই পেরেছো আমরা অযোধ্যা পাহাড়ে এসেছি। হোটেলটা কত সুন্দর সাজিয়ে রেখেছে তোমরা এক ঝলক দেখে নাও। তো আমরা যেহেতু হোটেলের রুম বুক করে আসিনি, তো বড়মশাই চলে গেল একটা রুম ঠিক করতে। তো দেখে শুনে একটা রুম পছন্দও হয়ে গেল আমাদের। তো আমরা এই রুমটা নিয়েছিলাম। আমাদের একদিনের জন্য 600 টাকা পড়েছিল। যেহেতু আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল, তো আমরা তেমন কিছু দোকান খোলাও পাইনি। তো একটা দোকানে আমরা রুটি আর তড়কা একটু বলেই ওদেরকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এই রুটি তড়কা খেয়েই আজকের ডিনারটা আমরা সেরে ফেললাম। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, চটপট করে সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।